ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি টাইপ ভিত্তিক সিকিউ সলভিং ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় থেকে দ্বিতীয় টাইপের যে ম্যাথগুলো আছে সেই টাইপের ম্যাথগুলো সলভ করব। তো দ্বিতীয় টাইপের ম্যাথ তোমরা সবাই একটু টাইপ দিয়ে ফেলো। টাইপ নাম্বার আমাদের 2, হ্যাঁ। এবং এটা কোন রিলেটেড আমাদের টাইপটা কোনো একটা বস্তুর আয়তন, ক্ষেত্রফল এবং এইগুলো, এই যে যাবতীয় দৈর্ঘ্য, এগুলো নির্ণয়। তো দৈর্ঘ্য তো নির্ণয় আগে আমরা দেখছি। টাইপ 2 আমরা মূলত ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় দেখব, ঠিক আছে? বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়। তাহলে ক্ষেত্রফল এবং এবং আয়তন নির্ণয়। বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় সংক্রান্ত যে ম্যাথ আছে সেইগুলো আমরা এই দ্বিতীয় টাইপে কমপ্লিট করব, ঠিক আছে? তো দেখো, দ্বিতীয় টাইপটা কমপ্লিট করতে আমাদের যে সকল সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমাদের এইখানে দেওয়া আছে। তো তোমরা যারা বেসিক নিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে আসো, যে বেসিক সহ সব কিছু কমপ্লিট করতে চাও, আমরা এই ক্লাসগুলোতে মূলত সম্পূর্ণ বেসিক কমপ্লিট করতেছি না। আমাদের পরীক্ষায় যতটুকু প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু আসবে পরীক্ষায় যা আসবে তাই সলভ করানো হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে তোমার যদি বেসিক করা নাও থাকে তাও সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এই ভিডিওগুলো থেকে কমপ্লিট হয়ে যাবে। এরপরেও যদি মনে হয় যে আমি একটু বেসিক থেকে সব কিছু জানতে যাচ্ছি, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, তাহলে তোমাদের সাজেস্ট করতে পারি আমাদের বেসিক টু প্রিমিয়াম কোর্স আছে। এই কোর্সে তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে? যদি মনে হয় যে বেসিক থেকে সব কিছু কমপ্লিট করতে চাও, ঠিক আছে? তো আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই তুমি ক্লাসগুলো দেখবা। অ্যান্ড আমাদের বেসিক টু প্রিমিয়ামেরও ক্লাস অলরেডি ইউটিউবে দেওয়া আছে। তোমরা ইউটিউবে গিয়ে জাস্ট প্লে লিস্টে গিয়ে ইউটিউবের যে প্লে লিস্ট অপশনটা আছে ওই অপশনটাতে গিয়ে তুমি জাস্ট বেসিক টু প্রিমিয়ামের আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে। ওই ক্লাসগুলো তুমি দেখবা। দেখে যদি মনে হয় যে না, ভাইয়ের ক্লাস করা উচিত, তাহলে তুমি কোর্সে ভর্তি হবা, নাহলে তুমি হওয়ার দরকার নেই, ঠিক আছে? আগে জাজ করবা, আগে তুমি ক্লাস দেখো, তারপরে যদি মনে হয় যে না ভর্তি হওয়া উচিত, তারপরে তুমি ভর্তি হবা, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। ক্ষেত্রফল দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বৃত্তের যে ক্ষেত্রফল সেটা আমরা নির্ণয় করতে পারি পাই আর স্কোয়ার এই সূত্র দিয়ে, ঠিক আছে? এবং আরও একটা সূত্র আছে, এটা 1/4 পাই ডি স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা আমাদের বৃত্তাকার, ধরো আমরা যখন নির্ণয় করবো তখন দেখবো এটা, ঠিক আছে? সিলিন্ডারের যে ক্ষেত্রফল বা আয়তন, সিলিন্ডারের যে আয়তন পাই আর স্কোয়ার এইচ বা এলও থাকতে পারে। তো সিলিন্ডারের আয়তনের আরও একটা সূত্র হতে পারে। তাহলে মনে করো এক পৃষ্ঠের যদি বলে, এটা কিসের দেওয়া আছে? এটা এক পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা যদি বলে দেওয়া হয় যে এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন এই সূত্র ইউজ করতে হবে। যে আমাদের বৃত্তের কী অংশ থাকে? 4টা পৃষ্ঠ থাকে, 4টা অক্ষ বা 4টা অক্ষ এভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? 4টা অক্ষ চিন্তা করতে পারি, বা এক পৃষ্ঠ যখন বলবে তখন 4 দিয়ে ভাগ, ঠিক আছে? তো এই কারণে আমাদের এই জিনিসগুলো এরকম হয়। তো সিলিন্ডারের ক্ষেত্রেও সেম, এই যে এক পৃষ্ঠ যদি বলে তাহলে 4 দিয়ে ভাগ করে দিতে হয়। ওকে, তাহলে আয়তাকার বস্তুর আয়তন আমাদের কী হয়? দৈর্ঘ্য বস্তু উচ্চতা এটা গুণ করতে হয়, ঠিক আছে? তো মেনলি এই রিলেটেড আমাদের ম্যাথগুলো। তো প্রথম ম্যাথ দেখো, আমাদের প্রথম যে ম্যাথ সেটা এক্স নামক একটা শিক্ষার্থীকে স্লাইড ক্যালিপার্সে দেখতে পেলো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 এবং প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। ওকে, এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট এত, ভার্নিয়ার সমাপাতন এত নির্ণয় করলো। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। টার্গেট তোমার কি? গোলকের ক্ষেত্রফল নির্ণয় করা। দ্যাট মিনস তোমার কোথায় যেতে হবে? পাই আর স্কোয়ার। গোলক যেহেতু, তাহলে 4টা বাহু থাকবে, তাহলে 4 পাই আর স্কোয়ার। এটা গোলকের ক্ষেত্রফল। তাহলে গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের কি লাগবে? ব্যাসার্ধটা লাগবে, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা তো ব্যাসার্ধ নির্ণয়ের কোনো সূত্র দেখি নাই, আমরা সূত্র দেখছি যেটা এই অধ্যায়ের জন্য ব্যাস নির্ণয় সূত্র দেখছি, তাই না? তো ব্যাসটা আগে নির্ণয় করবো, তারপরে ব্যাসকে 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। দেন ব্যাসার্ধ যখন পেয়ে যাবো তখন এই সূত্রে অ্যাপ্লাই করলে আমরা গোলকের ব্যাসার্ধ, গোলকের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা করে ফেলবো, ঠিক আছে? তাহলে আসো আমরা জাস্ট ম্যাথটা অ্যাপ্লাই করি। আমরা সব কিছু বুঝলাম, এখন জাস্ট ম্যাথটা কী করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো, যেহেতু মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা কী? আমরা মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা ধরে নিই যে এস সমান 1 মিলিমিটার। এটা মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা। মূল স্কেলের ক্ষুদ্রতম কি ভাগ সংখ্যা? এস সমান 1 মিলিমিটার। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা কী হবে? বলো তো? ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান
এস ডিভাইডেড বাই এন, তাই না? তাহলে এন কত ভাই এখানে? এন কত? এস হচ্ছে 1 এবং এন হচ্ছে দেখো সর্বোচ্চ ভাগ সংখ্যা 10। তাহলে ক্ষুদ্র ভ্যানারি স্কেলে মোট ভাগ সংখ্যা হচ্ছে 10 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 10। তাহলে ভাগ করে দিলে আমরা যেটা পাবো 0.1, এটা কিসে পাবো? মিলিমিটার, এটা মিলিমিটারে পাবো। ঠিক আছে, তো ভার্নিয়ার স্কেল আমরা পেয়ে গেছি বা ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়ে গিয়েছি। এবার কী করতে হবে? গোলকের ব্যাস নির্ণয় করতে হবে, তাই না? গোলকের ব্যাসটা নির্ণয় করতে হবে। তাহলে গোলকের ব্যাস, তাহলে এবার ব্যাস নির্ণয়ের সূত্র লিখে ফেলবা। তাহলে ডি সমান সমান এম প্লাস ভি ইন্টু কি? ভিসি। তাহলে আমাদের কী করতে হবে? ব্যাসটা নির্ণয় করতে হবে। তাহলে এম এর মানটা একটা দেওয়া আছে, দেখো এম এর মান একটা দেওয়া আছে। তাহলে এই মানগুলো ইনপুট দিবা এখানে, মানগুলো এখানে ইনপুট দিবা, কী কী দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমত এম দেওয়া আছে, তাই না? তাহলে এম কত দেওয়া আছে ভাই? এম হচ্ছে আমাদের 15 মিলিমিটার। তাহলে 15 মিলিমিটার, যেহেতু এটাও মিলিমিটারে আছে তাহলে এটাও এখন মিলিমিটারেই আসে। ওকে, ভার্নিয়ার সমাপতন আমরা মিলিমিটারেই পাবো। তাহলে ভিটা হচ্ছে আমাদের 4। ওকে, আর ভিসিটা তো এখান থেকে নির্ণয় করলামই, ভিসিটা হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে সবগুলোই যেহেতু মিলিমিটারেই আছে, আলাদা করে আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। তাহলে এটা আমরা বসাই দিই 15 প্লাস ভি এর মানটা হচ্ছে 4 ইন্টু ভিসির মানটা হচ্ছে 0.1। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা মিলিমিটারেই পাবো। ঠিক আছে, এখান থেকে যেটা পাবো সেটা মিলিমিটারেই পাবো। এবং মিলিমিটারে কত সেটা পাবো, কত পাবো সেটা দেখো তো একটু, ক্যালকুলেটর দিয়ে চাপলে তোমরা পাবো 15.4 মিলিমিটার। 15.4 মিলিমিটার, 15.4, এটা হচ্ছে মিলিমিটার এককে পাবা। ওকে, তাহলে এবার কী করতে হবে? আমার ব্যাসার্ধ, এবার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে অতএব আর ব্যাসার্ধ আর সমান সমান ডি ডিভাইডেড বাই 2, ডি ডিভাইডেড বাই 2। তাহলে ডি এর মান কত পাইছো? ডি এর মানটা তুমি পাইছো 15.4 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 7.2, তাই না? এরকমই তো আসার কথা, 7.7, 7 কত? 7, 7.7 মিলিমিটার। তাহলে এবার তোমাকে বলছে কি, স্লাইড ক্লিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল, বের করতে বলছে। তাহলে গোলকের ক্ষেত্রফল বলতে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাই বের করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল, তো গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাই আমাদের বের করতে হবে। তাহলে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল লিখো। তাহলে গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে গোলকের এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠ। ঠিক আছে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে এটা কী হবে? এখানে লিখি। তাহলে এটা সমান সমান 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 জায়গায় থাক, পায়ের মান 3.1416, পায়ের পরিবর্তে এটা বসালাম। ঠিক আছে, ইন্টু আর এর মান তো আমরা বের করলাম 7.7, এটার উপর কী করতে হবে? স্কোয়ার করতে হবে। দেন হচ্ছে তুমি যেটা পাবা মিলিমিটারে পেয়ে যাবা। তাহলে এটা যেটা পাবা এটা হবে মিলিমিটার স্কোয়ারে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 745.06, 745.06 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ইজিপিজি কিনা বলো তো? ইজিপিজি কিনা? একদম ইজিপিজি টাইপের ম্যাথ। ঠিক আছে, একদম কমপ্লিট। ওকে, তাহলে দেখি পরবর্তী ম্যাথ কী দেওয়া আছে আমাদের। ওকে, পরবর্তী ম্যাথ বলছে আমাদের এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স ওকে নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পাঠ এত এবং ভার্নিয়ার সমাপতন এত হলে নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আগে ব্যাস নির্ণয় করবো, তারপরে ব্যাসার্ধ নির্ণয় করে দেবো। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তাহলে আমরা এবার কত নম্বর ম্যাথ করব? আমরা এবার 29 নম্বর ম্যাথটা করতে যাচ্ছি, তাই না? 29 নম্বর কী কী ডাটা দেওয়া আছে দেখো তো, কী কী ডাটা দেওয়া আছে এখানে দিয়ে তুলে ফেলো। যে ডাটা সেগুলো তুলে ফেলবা। তাহলে প্রধান স্কেল পার্ট এত দৈর্ঘ্য পরিমাপ, আচ্ছা। তাহলে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট। ওকে, তাহলে এমটা আমাদের কত দেওয়া আছে? এম হচ্ছে 2.4 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ভার্নিয়ার সমাপতনটা দেওয়া আছে আমার 6। এরপরে ভার্নিয়ার ধ্রুবক ভিসিটা আমাদের দেওয়া আছে কত? 0.05 মিলিমিটার। তাহলে এটা যেহেতু সেন্টিমিটারে আছে, এটা মিলিমিটারে করতে হবে, তবে এটা সেন্টিমিটার করতে হবে, যে কোনো একটা করলেই হবে। তাহলে এটা 0.05 পেয়ে যাবা 10 দিয়ে ভাগ করলে। হ্যাঁ, তাহলে 10 দিয়ে ভাগ করবা। এটা কেমনে পাইলাম? এটা পাইলাম 0.05কে 10 দিয়ে ভাগ। তাহলে এটা কিসে চলে যাচ্ছে? আমাদের সেন্টিমিটারে চলে যাচ্ছে। ঠিক আছে, মিলিমিটার থেকে সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এটা পাচ্ছি। অতএব আমাদের কী করতে হবে? অতএব
অতএব আমাদের ডি সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম এর মানটা আমরা জানি 2.4 প্লাস ভি এর মানটা হচ্ছে 6 ইন্টু ভিসির মানটা 0.005 0.005। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা কত হয়। এটা যদি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবা এটা আমাদের আসবে 2.43 2.43 সেন্টিমিটার। এখন অতএব ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ কি, ব্যাসের অর্ধেক। তাহলে এটা ডিকে 2 দিয়ে ভাগ করো, ডিকে 2 দিয়ে ভাগ করো। ওকে, তাহলে ডি এর মান কত, তাহলে আসো ডি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 1.215। 1.215, এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একদম ইজি পিজি কিনা বলো, সহজ ম্যাথ, এত জটিল করার কিছু নেই। ঠিক আছে, তো টাইপগুলো কাভার করবা, এভাবে টাইপ কাভার করে পড়াশোনা করবা, তাহলে দেখবা সব কিছু একদমই ইজি পিজি হয়ে যাচ্ছে। ওকে, টাইপ কাভার করবা, তাহলেই তোমার জীবন ধন্য। ওকে, পরবর্তী ম্যাথ দেখি কি বলে। পরবর্তী ম্যাথ আমাদের 30 নম্বর ম্যাথ। একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে এত। এই স্ক্রু গজ ব্যবহার করে সুষম তার ব্যবহার করে এত রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেল পার্ট যথাক্রমে এত। ওকে, উক্ত স্ক্রু গজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, স্ক্রু গজের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে প্রথমত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের সেম ম্যাথ আগের মতোই। ঠিক আছে, আগে দৈর্ঘ্যটা নির্ণয় করব, দৈর্ঘ্য নির্ণয় করে আমরা আগে দেখব, আগে ব্যাস নির্ণয় করব। ঠিক আছে, তো ব্যাস ডিরেক্টলি লিখতেছি, ব্যাস এল প্লাস সি ইন্টু এলসি। তাহলে সি ইন্টু এলসি, তাহলে এলসিটা কি দেওয়া আছে, দেখো তো, আমাদের লঘিষ্ঠ ধ্রুবক। ওকে, দেওয়া আছে। তাহলে এল এর মানটা কত দেওয়া আছে, আমাদের বৃত্তাকার স্কেল পার্ট 3 মিলিমিটার প্লাস সি এর মানটা, সমাপাদানটা হচ্ছে 65 প্লাস ইন্টু হচ্ছে কত, 0.01, এটাও মিলিমিটারে। তাহলে সমস্যা নেই, আমরা এবার ডি এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার ইনপুটগুলো দিয়ে ফেলবা, কী ডি এর মান বের করতেছি, এটা সমান হোয়াট, অ্যান্ড এল এর মানটা দেওয়া আছে, তারপরে তোমার সি এর মানটা দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে তোমার এলসি এর মানটা দেওয়া আছে। তাহলে এল এর মান যেটা দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে 3 মিলিমিটার। এরপরে এটা দেওয়া আছে 65, তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 0.01 মিলিমিটার। ঠিক আছে, ডি তো বের করতে বলছে, তাহলে ডি বের করতে পারলে নাই, ডি অ্যাকচুয়ালি আমরা বের করবো, দেন হচ্ছে ডি বের করার পর ব্যাসার্ধ বের করবো, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, তাহলে হবে। ওকে, ডান। তাহলে সুষমা তার, ঠিক আছে, তো সুষমা তারের ব্যাস, ওকে, ব্যাস দেওয়া আছে, ব্যাস পরিমাপ করা আছে। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে তুমি দেখবা 3.65 আসবে। ঠিক আছে, 3.65 তুমি পাবা। তাহলে 3.65 মিলিমিটার। তাহলে অতএব ব্যাসার্ধ আর সমান ডি ডিভাইডেড বাই 2। তাহলে ডি এর মানটা কত, 3.65 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করো, কত আসবে বলো, কত পাবা, এটা পাবা 1.825 মিলিমিটার। এটা ব্যাসার্ধ। এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একটা জিনিস বুঝো, সুষম তারের ব্যাস পরিমাপ করছে, তাহলে সুষম একটা তার দেখো, এই মনে করো এটা যদি একটা সুষম তার হয়, যদি একটা তার হয়, তাহলে এর মনে কর ব্যাস পরিমাপ করা, এর ব্যাস পরিমাপ করার মানে কি বলো তো, এর ব্যাস পরিমাপ করার মানে কি,
এর ব্যাস পরিমাপ করার মানে হচ্ছে এই বৃত্তাকার অংশটুকু পরিমাপ করা, তাই না? তাহলে এবার আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল পাবো না? তাহলে ক্ষেত্রফল মানে এখান থেকে আমাদের যে তারের ব্যাসের ক্ষেত্রফল বের করতে হবে বা ভিতরের পুরুত্বের ক্ষেত্রফলটা বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের 4πr²। এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের 4πr²। ওকে, বা এটা একটা নিরেট গোলক হতে পারে। তাহলে নিরেট গোলকের কী বের করতে হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান πr²। ক্ষেত্রফল সমান সমান কি? πr²। তাহলে এখান থেকে পাই 3.1416 ইন্টু আর এর মানটা কত ভাই? আর এর মানটা 1.825 এটার উপর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করো, যা আসবে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে এটা পাবা 1.05 মিলিমিটার। তাহলে 1.05 এটা আসলে দ্বারা আমি হচ্ছে ক্যালকুলেটার দিয়ে একটু ক্যালকুলেশন করে কত আসে, একটু জাস্ট ওয়েট। তাহলে এটা 3.1416 ইন্টু এটার মান হচ্ছে 1.825 এটার উপর স্কোয়ার। ওকে, তাহলে 10.463, 10.463। তাহলে 10.446 এটা কি? মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এখন এটাকে তুমি যদি মিটার স্কোয়ারে নিয়ে আসতে চাও, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে কী করতে হবে? 10⁻⁶ দিয়ে ভাগ করতে হবে। 10⁻⁶ দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? বুঝছো বিষয়টা? কারণ কি বলো? আমাদের 1 মিলিমিটারের জন্য 10⁻³ পাবা, তাহলে মিটারে নিয়ে আসতে হলে ওই যে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাহলে মিলিবে শান্তি দেশে, তারপর 3টা ঘর আসতে হচ্ছে। এই যে মিটার থেকে যাচ্ছ, তাহলে ডাকাত মারিলে এটা বাদ, মারিলে তা আসতে হবে। তাহলে মারলে দেশে শান্তি মিলিবে 3 ঘর। তাহলে 3 ঘর ব্যাক করে আসতেছো মানে 3 ঘর ভাগ দিতে হবে। তাহলে 3 ঘর ভাগ দেওয়া মানে 3টা 10 দিয়ে ভাগ দেওয়া। 3 ঘর ভাগ দেওয়া মানে কি? 3টা 10 দিয়ে ভাগ দেওয়া। তাহলে 3টা 10 দিয়ে তুমি যদি ভাগ দিতে পারো তাহলে কি হয়ে যাবে? তাহলে 3টা 10 দিয়ে ভাগ দেওয়া মানে কি? 1000 দিয়ে ভাগ দেওয়া, তাই না? তাহলে 1000 দিয়ে ভাগ দেওয়া শুধুমাত্র একটার জন্য, এখানে তো স্কোয়ার আছে। তাহলে এটা তুমি 1000 দিয়ে ভাগ না কী করবা? এটাই থাকবে। তুমি যদি চাও এটা কনভার্ট করে রাখবো, এটাই রাখতে পারো, কোনো সমস্যা নেই। 46। তাহলে এটা পাবা 10⁻³ কত? 3। যেহেতু তোমার এককের উপর স্কোয়ার আছে, তাহলে এটার উপর কী করবে? যেটা চেঞ্জ করতেছো সেটার উপরেই স্কোয়ার করবা, দেন তুমি এটা কী পেয়ে যাবা? মিটার স্কোয়ার পেয়ে যাবা। তাহলে এটা ক্যালকুলেশন করলে 10⁻6 পাবা। তাহলে 10.46 ইন্টু 10⁻⁶ মিটার স্কোয়ার। অ্যান্ড ফাইনালি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে 1.046 ইন্টু 10⁻⁵ মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে ফাইনালি আমি যতটুকু বুঝাইছি ইনশাল্লাহ ভালো মতোই বুঝে গেছি আশা করি, একদম ইজি টাইপের। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি পরবর্তী কোশ্চেন কী আছে। পরবর্তী কোশ্চেন আমাদের 32 নম্বর পরবর্তী কোশ্চেন। সর্বনাশ, অনেক বড় তো। ওকে, সমস্যা নেই, যত বড় ম্যাথ তত বড় আমাদের কলিজা, প্যারা নেই, ঠিক আছে? দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক এত সমান পুরুত্বের ঘনাকৃতির একটি লোহার ফাঁপা বক্সের বাইরের ও ভিতরের যথাক্রমে এত L1 L2 এবং এটা ওকে প্রধান স্কেল পার্ট এত এবং এত পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে এত এবং ওটা 2টা। ওকে, ভার্নিয়ার সমাপতন 2টা ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কি না এটা বের করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2024। অনেক সুন্দর একটা ম্যাথ এবং অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, ঠিক আছে? অনেক সুন্দর অ্যান্ড কনসেপচুয়াল একটা ম্যাথ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বের করে দেখাইতে হবে। তাহলে এটা একটু মিশাই, ঠিক আছে?
সো দেখো তাহলে প্রথমত আগে দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা কী জানি বলো তো? প্রকৃত দৈর্ঘ্য এল সমান সমান বা বড় হাতের এলও দিতে পারো, এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা জানি তাই না? ভি ইন্টু ভিসি, তাহলে এটা জানি। এখন মান কী কী দেওয়া আছে এটা আমাদের দেখতে হবে। আগে মান কী কী দেওয়া আছে, তাহলে ফাঁপা গোলকের বাইরের দৈর্ঘ্য, তারপরে আমাদের মান কী কী দেওয়া আছে দেখো। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের দেওয়া আছে। এটা কত? এটা হচ্ছে আমাদের 0.005 সেন্টিমিটার, ওটা দেওয়া আছে দেখো, এই যে 0.005 সেন্টিমিটার। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু তুলে ফেলি। আচ্ছা, যে মানগুলো দেওয়া আছে এদিকে একটু আগে তুলে ফেলি, তারপরে আমরা সূত্রগুলো লিখতেছি। আসো আমরা পরে সূত্রগুলো লিখতেছি। তাহলে আগে মান কী কী দেওয়া আছে সেগুলো একটু তুলে ফেলি। তো লিখো ভিসি এখানে দিয়ে, এখানে ভিসি 0.005 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কি দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ দেখা যাচ্ছে, 0.005 সেন্টিমিটার, এটা আমাদের ভিসি দেওয়া আছে। এখন তাহলে বাইরের দৈর্ঘ্যের জন্য মূল স্কেল পার্ট, আমাদের M1টা দেওয়া আছে। তাহলে M1, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে মূল স্কেল পার্ট বাইরের দৈর্ঘ্যের জন্য। বাইরের দৈর্ঘ্য কোনটা? আগে বাইরেরটা। তাহলে আগে 80, তাহলে 80টাকে আমি সেন্টিমিটারে নেব, যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে ভার্নিয়ার কনস্ট্যান্টটা। তাহলে 80 মিলিমিটার, তাহলে এটাকে কী করবো? সেন্টিমিটারে নেব। 80/10 এটা হবে সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ভেতরের, এটা হচ্ছে বাইরের, ঠিক আছে। অ্যান্ড ভেতরের প্রধান স্কেল পার্ট, তাহলে M2 সমান তোর কী দেওয়া আছে? 60 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো? এটাকে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সেন্টিমিটার এককে। তাহলে সেন্টিমিটার একক, তাহলে এখান থেকে আমরা যেটা ক্যালকুলেশন করবো তাহলে এটা হবে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা 6 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে ভার্নিয়ার সমাপাতন V1টা দেওয়া আছে। তাহলে বাইরের V1টা কত দেওয়া আছে ভাই? 9 দেওয়া আছে, তাই না? এবং ভেতরের V2টা কত দেওয়া আছে? V2টা হচ্ছে আমাদের 6 দেওয়া আছে। ওকে, এবং 1 ঘন সেন্টিমিটার লোহার ভরও আমাদের দিয়ে রাখছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ভরও আমাদের দিয়ে রাখছে। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা আগে দৈর্ঘ্যগুলো এবার বের করে নিই। আমাদের প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য যখন নির্ণয় করি, যেহেতু L1 L2 দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা প্রত্যেকটার জন্য L1 L2 এর জন্যই বের করব, ঠিক আছে। তাহলে আমরা সূত্র যেটা জানি L সমান কী জানি বলো তো? M প্লাস ভি ইন্টু ভিসি, এটা জানি। তাহলে এবার L1 এর জন্য তুমি বের করতে পারবে না, L1 এর জন্য। তাহলে L1 এর জন্য তাহলে সূত্রটা কী লিখবা? 1 দিয়ে লিখবা সব। M প্লাস হচ্ছে V1 ইন্টু হচ্ছে VC1, ঠিক আছে। এটা তো ভার্নিয়ার কনস্ট্যান্ট তো চেঞ্জ হবে না, ভার্নিয়ার কনস্ট্যান্ট সবার জন্য সেম। তাহলে এটা হচ্ছে ভিসি। তাহলে এবার মানগুলো বসাও। তাহলে M1টা কত? M1 হচ্ছে 8 প্লাস V1টা কত ভাই? V1 হচ্ছে 9 ইন্টু ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট সবার জন্য সেম, 0.005। এখানে একটা মান পাবা। এবার L2 তো নির্ণয় করবো। তাহলে L2 জন্য M2 প্লাস V2 ইন্টু ভিসি। তাহলে এখান থেকে M2 এর মানটা কত? M2 এর মানটা হচ্ছে আমাদের 6 প্লাস V2 এর মান কত? V2 এর মান কই জানি লিখছি 6, এটাও 6, M2 সমস্যা নেই, 6, এটাও কত? 6 ইন্টু 0.005। তাহলে ক্যালকুলেশন করে একটু বলো এটা কত হয়, তাহলে এটা একটু বলো এটা কত হয়।
তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, প্রথমটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 8.045, 8.045, এটা তুমি পাবা 8.045, এটা হচ্ছে সেন্টিমিটারে। অ্যান্ড এটা পাবা তুমি 6 এটা কত পাবা 6.03 সেন্টিমিটার, 6.03 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, তাহলে এবার এটা লাইনটা একটু ব্যাকা হয়েছে, দেখতে ভালো লাগছে না, এটা একটু সোজা করে দিই। তাহলে এবার কী করতে হবে, তোমরা নিচে নিচে লিখবা, এবার মোটামুটি একটু ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসো L1 L2 বের করা শেষ। আমাদের এবার কি করতে হবে, আমাদের দেখতে হবে প্রকৃত আয়তনটা বের করতে হবে, প্রকৃত আয়তন। তো প্রকৃত আয়তন কি হবে, প্রকৃত আয়তন হচ্ছে ভেতরেরটা থেকে যখন বাইরেরটা বাদ দিবা তখন তুমি প্রকৃত আয়তনটা পেয়ে যাবা। কারণ কি, তোমার দিয়ে রাখছে 1 ঘন সেন্টিমিটার, লোহার ভর হচ্ছে এত। তো লোহাটা কী দেওয়া আছে দেখো, একটি স্লাইড ক্যালিপারসে, তাহলে এটা তোমার দেওয়া আছে ঘনাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভেতরের দৈর্ঘ্য যথাক্রমে দিয়ে রাখছে, বাইরের আর ভেতরের, তাহলে ফাঁপা বাক্স। তাহলে লোহারটা তুমি প্রকৃত লোহারটা বের করবা, তাহলে লোহার ভর দেওয়া আছে 1 গ্রাম, তাহলে লোহার কী করতে হবে 2 কেজি হবে কিনা এটা বের করতে হবে। তাহলে তুমি বাইরের আর ভেতরেরটা বাদ দিলে একদম অ্যাকচুয়াল কী পাবা, তোমাকে জিনিসটা বুঝাই। দেখো ধরো লোহার ফাঁপা নল, এই যে লোহার এটা ফাঁপা নল, তাহলে এই মনে করো এটা হচ্ছে ফাঁপা নল। এই ফাঁপা নলের তুমি মনে করো এই যে বাইরেরটা এবং এর ভিতরের একটা লেয়ার আছে, বাইরের এবং ভেতরের, তাহলে বাইরেরটা নির্ণয় করলা এবং ভেতরেরটা নির্ণয় করলা, বাকি থাকলো কোনটুকু বলো তো, এই ফাঁপা অংশটুকু হচ্ছে লোহার, এবং লোহার এই অংশটুকু দিয়ে রাখছে তোমার কি 1 ঘন সেন্টিমিটারের ভর দেওয়া রাখছে 7.2 গ্রাম। তাহলে এটা আমি যখন এইটুকু বাদ দিব তখন বাকি থাকলো কি এইটুকু লোহাটুকু শুধুমাত্র বাদ থাকলো, তাই না? লোহাটুকু যখন বাদ থাকলো তখন লোহাটুকুর আমি কী করতে পারবো, আয়তনটা নির্ণয় করতে পারবো। তাহলে আয়তন নির্ণয় করে যদি আমি বের করে নিই, তাহলে 1 ঘন সেন্টিমিটার মানে এক আয়তনে ভর দেওয়া আছে এটা, তাহলে কতটুকু আয়তন হচ্ছে লোহার, অ্যাকচুয়ালি আয়তনটা কত, ওই আয়তনটা যদি বের করে রাখতে পারি, তখন আমি দেখব ওই আয়তনে কত। তাহলে 1 ঘন সেন্টিমিটার যদি অত হয়, ওই বাকি যাতে কত সেটা আমরা গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে ভিতরের এবং বাইরের বা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার বাক্সের লোহার আয়তন লিখবা, বাক্সের লোহার আয়তন, তাহলে এটা কী হবে, ভি সমান বড় কোনটা দেখো তো, বড় হচ্ছে এটা, তাহলে এল অনের উপর কিউব, যেহেতু আয়তন, মাইনাস L2, এটা ছোটো দেখতে পাচ্ছি, তাহলে L2 এর উপর কিউব, তাহলে L1 এর উপর কিউব মাইনাস L2 এর উপর কিউব, তাহলে বড়টা থেকে ছোটোটা অলওয়েজ বাদ দিবা। তাহলে এখান থেকে L1 এর মানটা বসাও, L1 এর মান হচ্ছে 8.045, 8.045, এটার উপর কিউব, মাইনাস কী করতে হবে, মাইনাস 6.03, এটার উপর কিউব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যখন করবা তখন তুমি যে মানটা পাবা ক্যালকুলেটর দিয়ে, সেটা পাবা তুমি 301.432, 301.432 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে প্রকৃত আয়তনটা পাচ্ছ। তাহলে 1 ঘন সেন্টিমিটারের লোহার ভর হচ্ছে এত গ্রাম হলে, তাহলে এতটুকু তো নির্ণয় করতে হবে, তো পারবে না বলো তো, এখন তো একদম ইজি পিজি। তাহলে 1 ঘন সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব লোহার কত ভর, সমান 7.2 গ্রাম। অতএব 301.432 গ্রাম সেন্টিমিটার কিউব লোহার ভর সমান 7.2 ইন্টু 301.432। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, দিয়ে তুমি যেটা পাবা ফাইনালি, এটা হচ্ছে আমাদের 2177
2170 হচ্ছে আমাদের 313 গ্রাম, 313 গ্রাম। তাহলে এটা হচ্ছে গ্রামে পাচ্ছি। তাহলে তোমাকে কী বলছে দেখো তো, প্রশ্ন বলছে লোহার বাক্সের ভর 2 কেজি হবে কিনা। তাহলে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে কেজিতে যদি কনভার্ট করতে চাই এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে গ্রামকে, ঠিক আছে। তাহলে 2170 ডিভাইডেড বাই 1000 কিসে পেয়ে যাবে, কেজিতে পেয়ে যাবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 2.170313 এটা কেজি পাওয়া। 2 কেজি পাওয়া সম্ভব হচ্ছে না, 2 কেজি হচ্ছে না, একটু বেশি হচ্ছে, তাই না। তাহলে সুতরাং বাক্সের লোহা 2 কেজি নয়, বরং তার চেয়ে বেশি, ঠিক আছে। তাহলে লিখবা বাক্সের লোহার ভর 2 কেজি নয়, বরং বেশি, ঠিক আছে। যদি বেশিটা বের করতে চাও পারবা। কীভাবে বের করবা, কতটুকু বেশি, যতটুকু বেশি। তাহলে এটা ধরো বেশিটা কি, এটা তোমার না বের করলেও চলবে, কিন্তু আমি দেখাই দিই, ঠিক আছে। তাহলে বেশি কতটুকু, এটা যদি বের করতে রাখতা তোমার স্মার্ট অ্যান্সার হবে এটা, ঠিক আছে। তাহলে এবার বড়টা থেকে ছোটোটা বাদ দিবা। তাহলে 170313 মাইনাস 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হবে 0.170313। তাহলে এত কি গ্রাম বা এত কেজি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার, এখানেই অ্যান্সার দিয়ে দিবা, তাহলে হবে, বুঝছো। একদম ইজি বিজি জিনিস। এবং এরই মধ্যে দিয়ে আমাদের 2 নম্বর টাইপ শেষ। আমাদের টাইপ 2 আরও একটা আছে, আরও একটা ম্যাথ আছে 33 নম্বর। 33 নম্বর ম্যাথ কী বলতেছে আমাদের, এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো এবং অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেল পার্ট এত সেন্টিমিটার ভানের সমাপতনে এত পাওয়া গেল এবং গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি, গাণিতিক বিশ্লেষণ দাও। ভানের ধ্রুবক কোনটির আয়তন বেশি, তাহলে দুইটারই আমাদের গোলকের একটা আয়তন বের করে দেখতে হবে, একটা হচ্ছে নিরেট ঘনকের আয়তন বের করে দেখতে হবে। তারপরে দেখতে হবে কোনটার আয়তন বেশি আসতেছে, যে আয়তন বেশি সেটা বলে দেবা, তাহলে হবে। সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে, একদম ইজি বিজি টাইপ। আমি দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে এটা একটু মিশাই দিই। প্রত্যেকটাই কিন্তু একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে। প্রত্যেকটা একটা না একটা বোর্ডে পড়ছেই। সো ওই কোশ্চেনগুলো রাখছি যেগুলো তোমার পরীক্ষায় আসবে 100% কনফার্ম, ঠিক আছে। এইগুলোর বাইরে তোমার কিচ্ছু আসবে না, বুঝে গেছি। তাহলে আগে তুমি কি করবা, আগে তুমি আগে ব্যাসার্ধটা নির্ণয় করো, ব্যাস বের করে আগে ব্যাসার্ধটা নির্ণয় করো। তারপরে তুমি আয়তনও বের করতে পারবা, ঘনকের দৈর্ঘ্য বের করতে পারবা, ঠিক আছে। সো দেখো আমাদের এটা দেওয়া আছে দৈর্ঘ্য, এটা কত দেওয়া আছে ভাই, এটা আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে এটা ঘনকের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স। তাহলে এটার হচ্ছে আগে আমরা ঘনকের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে লিখবা ঘনকের দৈর্ঘ্য। তো ঘনকের দৈর্ঘ্য এ দিয়ে প্রকাশ করি আমরা। তাহলে এ সমান 1.95। আমার এখানে ফ্যান নাই, বুঝছো, দেখতেছো গরমে কী অবস্থা, উফ। তাহলে এখান থেকে ঘনকের কী করতে হবে, আয়তন যেহেতু কম্পেয়ার করতে হবে, তাহলে ঘনকের কী লিখবা, আয়তন লিখবা। তাহলে ঘনকের আয়তন মানে কি জানো, ঘনকের আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে সবগুলো বাহু যেহেতু সমান তাহলে এ কিউব। তাহলে এটার উপর কিউব করতে হবে, তাহলে এটা পেয়ে যাবে সেন্টিমিটার কিউবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 7.41 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। সো আমরা যদি ঘনকের আয়তনটা যদি ধরেই নিই, এটা হচ্ছে V1। আচ্ছা, এভাবে ক্যালকুলেশন না করে আমরা এভাবেও করতে পারতাম। কীভাবে জানো, একটু ভালো হতো। তাহলে এটা হচ্ছে আমরা যদি V1 ধরে নিই, আয়তন যদি ধরে নিই V1,
আয়তন v1 সমান a কিউব। তাহলে a কিউবের জায়গায় 1.95, তাহলে এটার উপর কিউব, তাহলে এখান থেকে 7.41 সেন্টিমিটার কিউব, তাহলে এটা হচ্ছে v1। ওকে, এবার আমাদের কি করতে হবে, আমাদের গোলকের ব্যাস পরিমাপ দেওয়া আছে, তাহলে গোলকের ব্যাস পরিমাপ খুবই সহজ ম্যাথ। ওকে, তাহলে গোলকের ব্যাস পরিমাপে আমাদের ডি সমান কি জানো, এম প্লাস ভি ইন্টু ভিসি, তাহলে এম এর মান কী দেওয়া আছে দেখো, তাহলে এম এর মান কি, ভি এর মানটা কি এবং ভিসির মানটা কি তুলে ফেলো। তাহলে এম এর মান প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে ভার্নিয়ার সমাপাতন দেওয়া আছে 6 এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। তো এটাকে কী করতে হবে, এটা যেহেতু সেন্টিমিটার, এটাকেও সেন্টিমিটারে নিতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ, তার মানে 0.05 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, ডিটা সমান হোয়াট, তাহলে আগে ডি বের করি, তারপরে ব্যাসার্ধ বের করবো, ঠিক আছে। তাহলে এম এর মান 2.4 প্লাস ভি হচ্ছে 6 ইন্টু ভিসি 0.05, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, সেটা হচ্ছে আমাদের 2.43, এটা কি সেন্টিমিটারে। তাহলে অতএব ব্যাসার্ধ সমান ডি ডিভাইডেড বাই টু, তাহলে ডি এর মানটা কত, 2.43 ডিভাইডেড বাই 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাই 1.215, তাহলে 1.215, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, এবার হচ্ছে গোলকের কী করতে হবে, আমাদের গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ কি, 4/3 পাই আর কিউব, জানো কি না বলো তো। গোলকের আয়তন কি, আমাদের 4 পাই আর স্কোয়ার, গোলকের ব্যাসার্ধ বা ক্ষেত্রফল এটা। তাহলে গোলকের আয়তন বের করতে হবে, তাহলে আয়তনটা হচ্ছে v2, তাহলে অতএব গোলকের আয়তন v2টা নির্ণয় করে দেখো, তাহলে v2 হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 লিখলাম ইন্টু 3.1416, কারণ কি পায়ের মান 3.1416, ওকে, ইন্টু আর এর মানটা হচ্ছে 1.25215, তাহলে এটার উপর কিউব করো, তাহলে এটার উপর কিউব করলে এটা আমরা পাবো, সেটা হচ্ছে এটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 7.51 সেন্টিমিটার কিউব, তাহলে 7.51 সেন্টিমিটার কিউব। তাহলে কোনটা বড় বলো, দেখো v1 কত বের করে রাখছিলাম, এটা হচ্ছে v1 আর এটা হচ্ছে v2, তাহলে v1টা হচ্ছে আমাদের v2-র চেয়ে ছোটো, অর্থাৎ কোনটা কি চাইছে, কোনটির আয়তন বেশি। তাহলে অতএব যেহেতু v2 গ্রেটার দেন v1, সেহেতু গোলকের আয়তন বেশি, এটাই অ্যান্সার। এর চেয়ে সহজ ম্যাথ আছে বলো, এর চেয়ে ইজি ম্যাথ, ঠিক আছে। তাহলে এরই মধ্যে দিয়ে আমাদের হচ্ছে দ্বিতীয় টাইপের যে ম্যাথ সম্পূর্ণ শেষ, ঠিক আছে। তো 2 নম্বর টাইপটা আমাদের কমপ্লিট। তো 2 নম্বর টাইপ যাদের প্রবলেম ছিল, একদম কমপ্লিট করতে পারছিল না, 2 নম্বর টাইপ নিয়ে আশা করি আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এরপরে তো আমরা সিকিউ সলভিং ক্লাস দিবই, সবগুলা আমাদের 25, 24, 23 প্রত্যেকটা সিকিউয়ের সলভ আমরা করে দেবো একটা করে, ঠিক আছে। তোমাদের কোনো ভয় নেই, আমি আছি তোমাদের সাথে, ঠিক আছে। তো আমাদের একটা স্লোগানও আছে, আমাদের মোস্ট লেভেলের একটা স্লোগান, যে স্বপ্ন জয়ের এই পথে এনএসসি আছে তোমার সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন টাইপের ক্লাসে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।